এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। লিখে বাংলা কবিতায় অমরত্ব পাওয়া কবি হেলাল হাফিজ মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ রেজাউর রহমান গণমাধ্যমকে বলেছেন, শুক্রবার বিকাল ৩টার দিকে হেলাল হাফিজ যে হোস্টেলে থাকতেন সেখানকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল। জীবদ্দশায় তার মাত্র ৩টি কবিতার বই প্রকাশিত হয়েছিল। প্রথম বই যে জলে আগুন জ্বলে রাজনৈতিক ভাষা আর আবেগের মিশেলে প্রকাশের পরপরই তুমুল আলোড়ন সৃষ্টি করে। ১৯৮৬ সালে প্রকাশের পর থেকে এই পর্যন্ত বইটির বৈধ মুদ্রণই হয়েছে ৩৩ বারের বেশি। রাজনৈতিক স্লোগান হিসেবে তার কবিতার পংক্তি যেমন ব্যবহৃত হয়েছে, তেমনি ৮০-র দশকের বাংলাদেশের রাজনৈতিক সামাজিক প্রতিচ্ছবি বলা হয় তার কবিতাকে। হেলাল হাফিজের প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে প্রকাশিত হয়েছিল ১৯৮৬ সালে। তারও ১৭ বছর আগে তার কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় ব্যাপক আলোড়ন তৈরি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানের সময় তার লেখা ওই কবিতার প্রথম ২টি লাইন, এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, রাজনৈতিক স্লোগানে পরিণত হয় এবং এখন পর্যন্ত এটি নিঃসন্দেহে বাংলাদেশে সবচেয়ে বেশিবার ব্যবহৃত রাজনৈতিক স্লোগান। হেলাল হাফিজ নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন, কবিতাটি ওই সময় কোনো পত্রিকা প্রকাশ করার সাহস পায়নি, কিন্তু কবিতার প্রথম ২টি লাইন আহমদ ছফা এবং কবি হুমায়ুন কবির ১৯৬৯ সালে এক রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়াল লিখন করে দিয়েছিলেন। এরপর ছাত্রাবস্থাতেই কবি হিসেবে তারকা খ্যাতি পেয়ে যান হেলাল হাফিজ। হেলাল হাফিজকে বলা হয় প্রেম আর দ্রোহের কবি। তিনি ছিলেন প্রবলভাবে রাজনীতি সচেতন, কিন্তু চরিত্রে ছিলেন বোহেমিয়ান। বিয়ে করেননি কোনোদিন। জীবনের বড় একটি সময় কাটিয়েছেন তোপখানা রোড আর সেগুনবাগিচার আবাসিক হোটেলে। রোজ খেতে যেতেন জাতীয় প্রেস ক্লাবে। কিন্তু সাহিত্য সমালোচকেরা মনে করেন তার ব্যতিক্রমী ও অপ্রচলিত জীবন তার কবিতায় ছাপ ততটা রাখেনি, বরং তার কবিতা ছিল সরল আর প্রাঞ্জল। কবি এবং সাংবাদিক হাসান হাফিজ বলেছেন, কবিতার বিরুদ্ধে সাধারণভাবে দুর্বোধ্যতার যে অভিযোগ সেটি হেলাল হাফিজের বেলায় একেবারেই ছিল না। এক্ষেত্রে তার শক্তি ছিল সহজ সরল ভাষায় মনের ভাব প্রকাশের ক্ষমতা। উনি সরল ভাষায় মনের ভাব প্রকাশ করতেন, আর তার ফলেই মানুষের একেবারে কাছে পৌঁছে গেছেন তিনি। হেলাল হাফিজের জন্ম নেত্রকোনায় ১৯৪৮ সালের ৭ই অক্টোবর। তিনি সাংবাদিক ও সাহিত্য সম্পাদক হিসেবে বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে খুব শান্ত আর অন্তর্মুখী স্বভাবের মানুষ ছিলেন। তবে কবি শামীম আজাদ বলেছেন, হেলাল হাফিজ ছিলেন যে কোনো আড্ডার প্রাণ। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে অনেক পুরস্কার পেয়েছেন। এর মধ্যে ২০১৩ সালে তিনি কবিতায় বাংলা একাডেমি পুরস্কার পান। তার দ্বিতীয় এবং শেষ কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেদুনা প্রকাশিত হয় ২০১৯ সালে। কবির কলম থেমে গেলেও হেলাল হাফিজ বাংলা কবিতায় প্রাসঙ্গিক থাকবেন আরও অনেক বছর, সে কথা সহজেই বলা যায়।